মাত্র একটি স্ট্রাকচার যদি আপনি ভালো করে জানেন, বিলিভ মি, আপনি সারাদিনের কথা ইংলিশে বলতে পারবেন। শুধু প্রেজেন্ট সিম্পল টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেটা ক্লাস 6-এ পড়ানো হয়, 7-এ পড়ানো হয়, 8-এ পড়ানো হয়, ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা এই স্ট্রাকচারটা পড়ি। এই একটা মাত্র স্ট্রাকচার যদি আপনি জানেন, আর সাথে যদি 3টা লিঙ্কিং ওয়ার্ড জানতে হবে। প্রথমটা হলো আফটার দ্যাট, এর বাংলা হলো এরপরে বা তারপরে, দেন এরপরে বা তারপরে, একই অর্থ, এবং অ্যান্ড, এবং। এই 3টা লিঙ্কিং ওয়ার্ডস যদি আপনি জানেন, বিলিভ মি, আপনি আজকে থেকেই ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন। কিভাবে? চলুন আমরা দেখি। প্রথমত, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আফটার দ্যাট আই গো টু ওয়াশরুম, এরপরে আমি ওয়াশরুমে যাই। দেন আই ব্রাশ মাই টিথ, এরপরে আমি আমার দাঁত, এরপরে আমি মসজিদে যাই ফজরের নামাজ পড়ার জন্য। আফটার দ্যাট আই রিটার্ন হোম, এরপরে আমি বাসায় ফিরে আসি। দেন আই রিসাইট দ্য হোলি কোরআন হাফ অ্যান আওয়ার, এরপরে আমি 30 মিনিট কোরআন তেলাওয়াত করি। আফটার দ্যাট আই সিট টু রিড, এরপরে আমি পড়তে বসি। দেন আই টেক মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি, এরপরে আমি আমার পরিবারের সাথে সকালের নাস্তা করি। দেন আই গেট রেডি ফর মাই অফিস, এরপরে আমি আমার অফিসের জন্য প্রস্তুত হই। দেন আই ওয়্যার মাই ড্রেস, অথবা আই ড্রেস আপ মাই সেলফ, এরপরে আমি আমার নিজেকে পরিপাটি করে নিই। দেন আই গো টু অফিস অন ফুট, এরপরে আমি আমার অফিসে পায়ে হেঁটে যাই। আফটার দ্যাট আই স্টার্ট মাই ওয়ার্ক, এরপরে আমি আমার কাজ শুরু করি। আই ওয়ার্ক টিল 1 PM, আমি 1টা পর্যন্ত কাজ করি। দেন আই টেক মাই লাঞ্চ ব্রেক, এরপরে আমি আমার দুপুরের খাবারের বিরতি নিই। আই টেক মাই লাঞ্চ উইথ মাই কলিগ, আমি আমার কলিগদের সাথে দুপুরের খাবার খাই। আফটার দ্যাট আই স্টার্ট মাই ওয়ার্ক অ্যাগেন, এরপরে আমি আমার কাজ শুরু করি। তো এইভাবে আপনি যদি চান, কথায় ইংরেজিতে কিন্তু বলতে পারবেন, যদি আপনি একটা টেন্স মাত্র জানেন, সেটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। আর এটা শেখার জন্য আমাদের বি স্মার্ট বইটি আর আমাদের যে কোর্স ম্যাটেরিয়ালটা আছে, এটাতে আমি বাংলা এক্সপ্লেনেশন করে দিছি, একদম বাংলা টু ইংলিশ। আমি জানি বাঙালিদের ইংরেজি শিখতে হবে বাংলা ভাষার সাথে মিল করে, সো বাংলা টু ইংলিশ একদম ব্যাখ্যা সহকারে এক্সপ্লেনেশন করে দিয়েছি। আপনি যদি ঘরে বসেও প্র্যাকটিস করতে চান, আপনি কিন্তু ইংরেজি শিখতে পারবেন। আর যদি মনে করেন ঘরে বসে আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেছে, ঘরে বসে আমার জন্য ইংরেজি শেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমার হাতে সময় কম, তাহলে ইংলিশ ফ্যান্টাসি আবাসিক কেয়ার আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। এখানে আমরা হেবজো স্টাইলে বাংলা থেকে ইংরেজি করা শিখাই। এতে আমরা একটা টেন্স দিয়ে সারাদিনের কথা বলা শিখাই। আপনার স্কিল যতই দুর্বল হোক না কেন, আপনি একজন সাবলীল স্পিকার হতে বাধ্য হবেন, কারণ আমাদের এখানে বাংলা পরিমাণা। আমি জানি একজন বাংলাদেশি যদি সৌদি আরব যায়, সে যদি 2 মাস থাকে, ডেফিনেটলি সে একজন ভালো অ্যারাবিয়ানদের মতো কথা বলা শিখে যাবে, কারণ তার এনভায়রনমেন্ট তাকে অ্যারাবিক শিখাবে। ঠিক সেম অ্যাপ্লাইটা আমরা ইংলিশ ফ্যান্টাসিতে করি। আবাসিক কেয়ারে বাংলা বললেই করা হয় মজার জরিমানা। দ্যাট মিনস আপনি বাংলা বলতে পারবেন না। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পড়াশোনা করতে হবে। ইংলিশ ইংলিশ ইংলিশ, নো বেঙ্গলি ওয়ার্ড। বাংলা বললেই আমরা তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসি। আপনি যদি এই পরিবেশে থাকেন, ইংলিশ শিখতে বাধ্য হবেন। আমাদের এখানে বেসিক প্লাস আইএলস কোর্স রয়েছে। বেসিক করে আপনি চাইলে আইএলস করে দেশের বাইরেও যেতে পারবেন। সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে ইংলিশ ফ্যান্টাসিতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে ক্লাসরুমে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।